আপনার বন্ধু বান্ধব আপনাকে এড়িয়ে চলে, আপনার অতি আপনজন আপনার কাছে থাকতে চায় না, সন্তানাদি আপনাকে ছেড়ে দূরে চলে যায়, এমনকি আপনার অতি আপনজন স্ত্রী সেও আপনার কাছে শুতে চায় না, কারণ আপনার মুখ থেকে অত্যন্ত দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটা মুখ থেকে নয়, এই দুর্গন্ধটা আসে নাক থেকে। আমরা যাকে বলি নাক পচা রোগ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে অ্যাট্রোপিক রাইনাইটিস বলে থাকি। এই অ্যাট্রোপিক রাইনাইটিস যাদের আছে, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা তাকে একটু এড়িয়ে চলে, কারণ তার মুখ থেকে দুর্গন্ধ আসে। কথা বলার সময় মুখ থেকে অত্যন্ত বিশ্রী গন্ধ আসে, পচা মাংস পচা একটা গন্ধ আসে। এটা অনেকেরই অসহ্য, যার পরিপ্রেক্ষিতে তার কাছে কেউ ঘিসতে চায় না, তার কাছে কেউ বসতে চায় না। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে আলোচনা করব নাক পচা রোগ বা অ্যাট্রোপিক রাইনাইটিস নিয়ে। এই অ্যাট্রোপিক রাইনাইটিস বা নাক পচা রোগ আমাদের সমাজে অনেকের মাঝেই আমরা দেখতে পাই। এটা চিকিৎসা করালে পুরোপুরি ভালো হয়ে যায়, কিন্তু চিকিৎসা না করালে এটা কিন্তু ভালো হচ্ছে না। অ্যাট্রোপিক রাইনাইটিসের কারণ কি? চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিক কারণ কিন্তু খুঁজে পায় নাই। তবে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, রেটিনল, এই আরও অন্যান্য খনিজ দ্রব্য, এগুলোর অভাব থাকলে অ্যাট্রোপিক রাইনাইটিস হতে পারে। হবেই যে এমন কোনো কথা না। তারপর আসে হরমোনাল চেঞ্জ, শরীরের হরমোনের তারতম্য দেখা গেলেও কিন্তু অ্যাট্রোপিক রাইনাইটিস বা নাক পচা রোগ হতে পারে। জেনেটিক্যালি অ্যাট্রোপিক রাইনাইটিস এটা হতে পারে। বাবা মায়ের থাকলে, দাদা দাদির থাকলে, নানা নানির থাকলে, খালা ফুপুর থাকলে দেখা যাচ্ছে যে জেনেটিক্যালি এরকম একটা সমস্যা আপনার ভিতরেও আসতে পারে। বিভিন্ন ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু অ্যাট্রোপিক রাইনাইটিস কিন্তু হতে পারে। এই অ্যাট্রোপিক রাইনাইটিসের লক্ষণগুলো কি? এর লক্ষণগুলো নিজে কোনো রকমের কোনো ঘ্রাণ পাবে না, কোনো সুগন্ধি পাবে না। আমি হাতে আতর নিলাম, এখন আমি কিন্তু আতরের গন্ধটা পাচ্ছি, কিন্তু যার অ্যাট্রোপিক রাইনাইটিস আছে সে আতরের গন্ধ পাচ্ছে না। সে ইলিশ মাছ দিয়ে খাইলো না বোয়াল মাছ দিয়ে খাইলো, এই গন্ধটা কিন্তু সে বুঝতে পারে না। ইলিশের গন্ধ কেমন আর বোয়াল মাছের ঘ্রাণ কেমন, গরুর মাংসের কেমন ঘ্রাণ, ব্রয়লারের মুরগির কেমন ঘ্রাণ, এইটা কিন্তু উনি কিন্তু অনুধাবন করতে পারেন না। তারপর আসে নস্ট্রিল, মানে নাসারন্ধ বন্ধ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস করতে না পারা, হাঁ করিয়া শ্বাস করা, মুখ দিয়ে শ্বাস করা, এবং মুখের এই শ্বাস প্রশ্বাসের সাথে অত্যন্ত পচা দুর্গন্ধযুক্ত গন্ধ বেরিয়ে আসা, যার পরিপ্রেক্ষিতে আশেপাশে কেউ থাকতে পারে না, তাকে এড়িয়ে চলে। আর এখন এ রোগের চিকিৎসা কি? হ্যাঁ, এ রোগের চিকিৎসা, ভালো চিকিৎসা আছে। এখন বেশ কিছু নেজাল স্প্রে আছে, বেশ কিছু কর্টিকোস্টেরয়েড আছে, বেশ কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেগুলো দিয়ে অতি দ্রুত
এটা ভালো করা সম্ভব। তবে সাধারণত একটু জটিল সমস্যা হলে আপনারা ওই রুগীকে রাখবেন না। যত দ্রুত সম্ভব একজন ইএনটি স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, দিনে অথবা রাত্রে যখনই আপনি ঘুমাতে যাবেন, আপনি মশারি টানায় ঘুমাবেন। কারণ আপনার নাকের ভিতর দিয়ে কিন্তু মাছি ঢুকে যাবে। মাছি ঢুকে কিন্তু ওই আপনার ওই পচা জায়গায়, নাকের ভিতরে পচা জায়গায় বলতে এরকমের আঙ্গুল দিয়ে আপনি এই যে সেপ্টাম আছে, এই যে সেপ্টামে আমি হাত দিলাম, এপাশের সেপ্টামে হাত দিলাম। এই সেপ্টামে শক্ত, শক্ত বচুডির মতন পড়ে থাকে, শক্ত, শক্ত গোটার মতন পড়ে থাকে, শক্ত, শক্ত খুলির মতন থাকে, হ্যাঁ? মানি ময়লা থাকে যেটাকে এভাবে অনেকেই নাক এভাবে নাক খুঁটে, খুঁটে কিন্তু ময়লাগুলো নিয়ে আসে। এটা শক্ত হয়ে যায় আস্তে, আস্তে। এরকমের কিন্তু থাকে। অত্যন্ত, অত্যন্ত দুর্গন্ধ। এখানে কিন্তু মাছিতে ডিম পাড়ে, ডিম পাড়ার পর কিন্তু সে বংশ বিস্তার করে। আর স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এউরিয়াস তো আছেই। থ্যাংক ইউ অল।